করোনার অতিমারি ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে নতুন একটা উদ্বেগ প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিবি রোগ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট প্রকাশ করেছেন এবং খুবই উদ্বেগজনক, এবং এটা করোনার থেকেও নাকি ভয়ঙ্কর। নমস্কার, আমি অসীম দাস, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি যে বিগত 3-4 বছর ধরে যে করোনা ভাইরাস সারা পৃথিবীকে শশব্যস্ত করে রেখেছিল, ঘরবন্দি করে রেখেছিল, এবং বিশ্ব স্বাস্থ্য সমস্ত মানুষের স্বাস্থ্য নিয়ে একটা বিপজ্জনক পরিস্থিতি থেকে আমরা উঠে এসেছি। এবং পরিমরি অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন বৈজ্ঞানিক থেকে শুরু করে স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রত্যেকেই উঠে পড়ে লেগে আজকে আমরা উদ্ধার হয়েছি, কিন্তু করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারিনি। এর প্রচুর ভ্যাকসিনেশনও বেরিয়েছে, আমরা নিয়েছি, প্রত্যেকেই নিয়েছেন। আজকে যদি সেই ভ্যাকসিনেশন না নিতাম তাহলে কিন্তু আমরা অনেকেই শিকার হতাম, এবং প্রচুর এই করোনা ভাইরাসের জন্য প্রাণহানিও হয়েছে। কিন্তু এই 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটা রিপোর্ট পেশ করেছে যে যক্ষ্মা রোগীর সংখ্যা নাকি দিনে দিন বেড়ে যাচ্ছে। এই 2024 সালে একটা রিপোর্ট পেশ হয়েছে, সেই রিপোর্টে 2023 সালে গণনা ভিত্তিক বা ইনকোয়ারি ভিত্তিক যেটা রেজাল্ট দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে 80 লক্ষেরও বেশি টিবি রোগী বেরিয়েছে। শুধু তাই নয়, MDR টিবি যেটা মানে নতুন করে আবার নথিভুক্তিকরণ হচ্ছে প্রচুর, সেটা উদ্বেগজনক। বিগত 8 বছর ধরে এই যক্ষ্মা রোগের সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য সংস্থা, হেলথ ডিপার্টমেন্ট যথেষ্ট ফাইট করছে এবং প্রচুর রোগীকে সুস্থ করে তুলেছে এই MDR টিবি চিকিৎসা পদ্ধতিতে। কিন্তু দেখা যাচ্ছে যে ভালো ভালো কিছু মানুষ, ভালো পরিবারের থেকেও এমনি যক্ষ্মা পেশেন্ট বেরিয়ে আসছে। আমরা জানি যক্ষ্মা পেশেন্ট বা যক্ষ্মা রোগ সাধারণত শিশুদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে দেখা যায়, এবং মানে পুষ্টিকর খাদ্য যারা খায় না বা দুবেলা ভালো করে খেতে পায় না, এরকম গরিব বা প্রান্তিক মানুষের শরীরে দেখা দেয়। আপনি যদি সুস্থ সবল হন তাহলে যক্ষ্মা রোগ হওয়ার কোনো চান্স নেই। এটা বিশেষ করে মানে শরীর দুর্বল হওয়ার জন্য এবং হিমোগ্লোবিন কম হওয়া বা শারীরিক কোনো গন্ডগোলের জন্য যক্ষ্মা রোগটা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে আজকে যদি সেই গরিব মানুষ বা শিশুদের মধ্যে অপুষ্টিকর জনিত স্বাস্থ্য পরিষেবা যেখানে নেই বা অপুষ্টিকর জনিত যাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে, সেই সব মানুষদের ক্ষেত্রে যক্ষ্মা রোগটা এটা সাধারণ ব্যাপার। কিন্তু এরকম অনেক ফ্যামিলিতে ধরা পড়ছে যে যক্ষ্মা রোগে আক্রান্ত, অথচ তারা না অপুষ্টিজনিত ভোগে বা অন্য কোনো কারণে ভোগে। তারা যথেষ্ট পুষ্টিকর খাদ্য খায় এবং সুস্থ সবল, তাহলেও কিন্তু যক্ষ্মা রোগ ধরা পড়ছে। এর কারণটা কি? এর কারণ কি করোনা ভাইরাস? এর কারণ কি ভ্যাকসিনেশন? এটা কিন্তু ভাববার বিষয় আছে। তার কারণ 2023 সালে যে রিপোর্ট, সেটা মানে একদম চমকে দেওয়ার মতো রিপোর্ট। 1997 সাল থেকে একটা এনলিস্টেড হয়ে আসছে যক্ষ্মা রোগীদের, এবং ক্রমাগত চিকিৎসা পদ্ধতি নতুন পদ্ধতিতে শুরু হওয়াতে অনেক যক্ষ্মা রোগীর সংখ্যা কমেছে, যেটা নয় করে ভারতের স্বাস্থ্য সংস্থা বলছে যে 18% মতো যক্ষ্মা রোগী কমেছে। কিন্তু এই 2023 সালে যে রিপোর্ট, তা সত্যি চমকে দেওয়ার মতন, এবং 86 লক্ষ মতন রোগী যক্ষ্মা রোগে আক্রান্ত, এবং নতুন নতুন করে আরো বেশি করে এনলিস্টেড হচ্ছে, নথিভুক্তিকরণ হচ্ছে। তার কারণটা না, কারণ এখনো ধোঁয়াশা। যেটা শোনা যাচ্ছে যে আমাদের করোনা ভাইরাস যে সাইড ইফেক্ট হবে বা করবে বলে আমাদের একটা আশঙ্কা ছিল, সেটা কি নয়? সেটাও একটা হতে পারে যে আমরা প্রত্যেকেই ভ্যাকসিনেশন নিয়েছি, সেটা মানে সাইড ইফেক্ট, বা করোনা ভাইরাসের কি একটা সাইড ইফেক্ট জানি না।
এটা আমাদের এখন ভারতবর্ষে রিসার্চ চলছে, সারা পৃথিবীতে রিসার্চ চলছে। সবথেকে দুঃখের বিষয়, সারা পৃথিবীতে যত যক্ষা রোগী বা টিবি রোগী আছে তার 26% আমাদের কিন্তু ভারতবর্ষে। এটা কিন্তু খুবই খারাপ খবর। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষে যে সমস্ত পেশেন্ট যক্ষা রোগী আছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, এবং শুধু তাই নয়, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বা ওষুধ আদি ক্রয় করার জন্য সরকার 500 টাকা করে আগে দিত, সেটা এখন বাড়িয়ে 1000 টাকা করেছে। কিন্তু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, সেই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আজকে সেই 1000 টাকা তাদের পক্ষে সম্ভব নয় যে একটা পুষ্টিকর খাদ্য কিনে খাওয়া। সংসার চালাবে না সে নিজে পুষ্টিকর খাদ্য কিনে খাবে, এটাও কিন্তু ভেবে দেখার আছে, চিন্তা করার বিষয় আছে। কিন্তু সবথেকে উদ্বেগের কারণ, যেটা আমি এই ভিডিওটা তৈরি করছি, যে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরে যেন এই রোগটা না ঢোকে। আপনারা সচেতন হন, আপনারা চিন্তা ভাবনা করবেন, দেখাবেন, শরীর চেক আপ করাবেন। কারণ যে হারে যক্ষা রোগী ভেতরে ভেতরে বাড়ছে, এটা অপ্রকাশিত। আর যক্ষা রোগটা আমরা সবাই জানি, এই যে পাশে কেউ যদি কাশে বা হাঁচে, সেটা থেকে ছড়িয়ে পড়ে বা হাওয়াতে ছড়িয়ে পড়ে, এর ভাইরাস আমরা সবাই জানি। অতএব আমাদেরকে সাবধানে থাকার দরকার আছে এবং সময় সময় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া দরকার আছে। কারণ আমরা জানি ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, যে কোনো রাজ্যে সরকার উদাসীন। তারা জনগণকে পরিষেবা দিতে জানে না। তারা নিজেদের আখের গোছাতে, নিজেদের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত। জনগণ, দেশ সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই। মানে সে কথাই বলে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। তারা ভোট নিয়ে শশব্যস্ত, তারা নিজেদের চেয়ার বাঁচাতে শশব্যস্ত। তারা জনগণের স্বাস্থ্য পরিষেবা, জনগণের শিক্ষা ব্যবস্থা, হসপিটালে কি দুর্নীতি, কি আমরা সবাই দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে নিজেকে সঠিক থাকতে হবে, নিজেদের যত্ন নিজেদেরকেই নিতে হবে। আপনারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমার মনে হয় এটা কি করোনার ইফেক্ট, বা এটা কি করোনা ভ্যাকসিনেশন আমরা যারা নিয়েছি তার কি একটা ইফেক্ট হতে চলেছে, যে আমাদের শরীরে ইমিউনিটি কম করে দিচ্ছে। যাই হোক, এই ভিডিওটি যথাসম্ভব আপনারা লাইক শেয়ার করবেন এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকে যাতে সচেতন হতে পারে এবং আমরা সবাই যাতে সচেতনভাবে একটা সুস্থ সমাজ, সুস্থ জীবন গড়ে তুলতে পারি।